আমাদের ছোট আড্ডা, আমাদের আজকের ছোট আড্ডা ছিল আমাদের অনেক পছন্দের, অনেক ভালো লাগার, অনেক ভালোবাসার শিপাপুর বাসা। শিপাপু এমন একজন মানুষ যার কথা আমি বললে পরে আমার বলা ফুরাবে না, লিখলে পরে আমার লেখা ফুরাবে না। আপু এত জেন্টেল ওম্যান আমি আসলে কমই এরকম দেখেছি। একটা মানুষ কিভাবে একটা জায়গায় নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হয় এবং আরেকজনের কিভাবে প্রশংসা করতে হয়, প্রশংসাটা কোন লেভেলের হলে পরে তার কথাটাকে মনে হয় যে আমার কাছে মনে হয় হীরের পাওয়ার মতো। শিপাপু এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে সব কিছু। আর তার বাসার কথা যদি বলি, থেকে যেতে ইচ্ছে করে এখানেই। এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে ওয়ালমেটটা, যে আমার মনে হচ্ছিল ওয়াল থেকে খুলে নিয়ে বাসায় চলে আসি, এরকম একটা অবস্থা। শিপাপুর বাসার প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা কর্নার অসাধারণ। একদম শিপাপুর মন যেমন সুন্দর, ওনার বাসাটা সেরকম সুন্দর। বাসা সুন্দর হওয়ার পিছনে কিন্তু মানুষের মানসিকতা, রুচিবোধ অনেক কিছু ডিপেন্ড করে। শিপাপুর বাসায় সেটাই প্রকাশ পায়। এত আন্তরিক, এত ভালোবাসা, আর এত সুন্দর করে তার সুন্দর একটা বাসা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, যেখানে উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন। হয়েছে আবারও এসেছি, এর আগেও আমার একটা শিপাপুর বাসার ভিডিও ছিল, আজকে ছোট আড্ডার আবারও একটা ভিডিও করেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমার ভিডিও করাটা একটু লেট হয়ে গিয়েছে, খাওয়ার অংশটা নিতে পারিনি, কারণ সত্যি কথা বলতে আমি প্রচণ্ড সিক ছিলাম, এখনও সিক আছি, যার কারণে আমার কথাগুলো বেঁধে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা যে মিষ্টি মুখ করি, আমাদের থাকেই এটা, সেই মিষ্টি খাওয়া আর চা খাওয়া এই পর্ব চলছে। তার আগ দিয়ে আমি একটু ভিডিও করেছিলাম, কারণ আমার অসুস্থতার কারণে আমি মোটামুটি একটু বলা যায় শুয়েই ছিলাম। খুবই খারাপ লাগছিল, সবাই একটু আমার বেশি কেয়ার করছিল, খুব ভালো লাগছিল সেই বিষয়টাও। এই তো রামিসা খাচ্ছে, পপি খাইয়ে দিচ্ছে, কিছু কিছু অংশ বাকি আছে। আর এই যে আমাদের চা, আমরা সবাই চা পাগল। খাবারের পরে চা তো খেতেই হবে, খাবারের পরে একটু মিষ্টি তো খেতেই হবে, এটা আমাদের থেকে যায় আর কি। আমরা জানি আমরা কি করি, কি পছন্দ করি, তো সেভাবেই আর কি অ্যারেঞ্জ করা হয়। খুব সুন্দর একটা সময় কেটেছে। শিপাপু অনেক কষ্ট করেছে আমাদের জন্য, আমাদেরকে অনেক সুন্দর একটা সময় উপহার দিয়েছে, যার আসলে তুলনা নেই, বলতে গেলে তুলনা নেই। আর শিপাপুর বাসার কথা, ব্যালকনির কথা, বাসার প্রত্যেকটা অংশের কথা যাই বলি না কেন কম হয়ে যাবে। আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমি সুন্দর করে লিখতে পারি না, আমি সুন্দর করে অনেক কিছু প্রকাশ করতে পারি না, কিন্তু আমার মনের মধ্যে যা আসে একদম সত্যি করে আমি তাই বলে দিই। আমি লুকানো কথা বা এলোমেলো কথা বা মিথ্যা কথা বলা পছন্দ করি না, যার জন্য আমার যা ভালো লাগে আমি তাই করি। এই তো সবাই চা খাচ্ছে, চার কাপগুলোর আগে ভিডিও নিয়েছি, কারণ শিপাপুর কাপগুলো খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল, এই জন্য কাউকে চা নিতে দিইনি, বলেছি আমি আগে ভিডিও করব। তারপর সবাই চা খাচ্ছি, আমরা একটু পরে চলে যাব, বাচ্চাদের ছুটির সময় হয়েছে। আমরা বাচ্চাদের স্কুলে রেখেই আসলে ছোটো আড্ডাগুলো করে থাকি। তো ছোটো আড্ডার এটাই প্রথম ভিডিও, সবার কেমন লাগলো জানাবেন, সবাই কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। আমার ভিডিওতে পুরো সময়টা যদি কেউ দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওর সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা এখন বেরিয়ে যাব শিপাপুর বাসার বাহিরের অংশ, এটাই হচ্ছে ইন্টারেন্স এবং এটাই হচ্ছে আউটগোয়িং। এই তো শিপাপু এখন তালা লাগাচ্ছে, আমরা এখন নিচে চলে যাব এবং চলে যাব সাই করে স্কুলে বাচ্চাদের নিয়ে বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।